মনে মনে সিদ্ধান্ত নিলেন, রাত যখন হবে, সবাই যখন ঘুমিয়ে যাবে, আমি বুড়ির বাড়ির পানির, বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি আমি নিজে গিয়ে ভরে দিয়ে আসব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কাদের মধ্যে কলস নিলেন, আমাদের দেশের কলসির মতো নয়, চামড়ার কলসি ছিল। চামড়ার কলসের মধ্যে পানি ভর্তি করে কাদের মধ্যে নিয়ে যখন বৃদ্ধা মহিলার বাড়ির দিকে রওনা হলো, বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কির কাছে গিয়ে দেখে কে যেন তার আগে পানির ট্যাঙ্কি ভরে দিয়ে গেছে। আর একটু জোরে গান। হযরত ওমর মনে মনে চিন্তা করলো যে আমার আগে এই পানির ট্যাঙ্কি ভরে দেওয়ার মতো, নেক কাজ করার মতো অগ্রসর উম্মত আল্লাহর নবী তৈরি করে রেখে দিয়েছেন, আর একটু আগে আসতে হবে। পরের দিন হযরত ওমর আবার পানির কলসি নিয়ে আর একটু আগে গেলেন, গিয়ে দেখে এই দিনও কে জানি তার আগে পানির ট্যাঙ্কি ভরে দিয়ে গেছে। হযরত ওমর মনে মনে ভাবলেন, পরের দিন আর একটু আগে যেতে হবে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আবার আরেকটু আগে গেলেন পানির ট্যাঙ্কি নিয়ে। পানির কলস ভর্তি নিয়ে যখন পানির ট্যাঙ্কির কাছে গেলেন, গিয়ে দেখে কে যেন আজকেও পানির ট্যাঙ্কি ভরে দিয়ে গেছে। হযরত ওমর বলেন, এটা মানুষের কাজ নয়, এটা মনে হয় জিন্নাতের কাজ। আমার আগে আগে জিন্নাত এই পানির ট্যাঙ্কি ভরে দিয়ে যায়। আগামীকাল পানি আনবো না, লাঠি নিয়ে আসবো। জিন্নাত কেন আমি ওমরের আগে আগে ওই বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিয়ে যায়। এবার ওমর ইবনুল খাত্তাব পরের দিন সন্ধ্যার আগ মুহূর্তে পানির ট্যাঙ্কির গাছের আড়ালে লাঠি নিয়ে বসে আছে। আজ আমার একদিন কিংবা জিন্নাতের একদিন, আজকে দেখবো কে আসে পানির ট্যাঙ্কি, বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি ভরার জন্যে। সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, পরিপূর্ণ অন্ধকার হয় নাই, এখনো অন্ধকার হয় নাই। মানুষ দেখা যায় এরকম অন্ধকার। আরবের ওই সময় সিস্টেম ছিল, সন্ধ্যার আগে আগে মানুষগুলো তার নিজ নিজ ঘরে অবস্থান করত। কিছুক্ষণ পরে হযরত ওমর তাকায় দেখেন কে যেন একজন মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীর কাপড় দিয়ে ঢাকা, আর কাঁধের মধ্যে একটা পানির কলস। সামনের দিকে যায় বৃদ্ধ, একটা পা টেনে 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 সামনের দিকে যাচ্ছে। হযরত ওমর বলেন, না না, এটা কোনো জিন্নাত হতে পারে না, কারণ জিন্নাত এত দুর্বল হতে পারে না, তারে ধরতে তো আমার লাঠি লাগবে না, এত দুর্বল। হযরত ওমর ওই ব্যক্তির কাছাকাছি গিয়ে বলে, কে গো তুমি? আমি ওমরের আগে আগে এই বৃদ্ধা মহিলার পানির ট্যাঙ্কি ভরে দিয়ে যাও। কে তুমি? এত বড় সাহস, আমি ওমরের আগে পানির ট্যাঙ্কি ভরে দাও, আমি এখনই দেখব তুমি কে, তোমার এত বড় সাহস। এই বলে যখন হযরত ওমর ইবনুল খাত্তাব পিছন দিক থেকে চাদর ধরে টান দিল, চাদরের ভিতর থেকে বের হয়ে আসলো আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়া দুই হাত জোর করে বলে, ও আমিরুল মুমিনিন, ভুল করে ফেলেছি, বেয়াদবি করে ফেলেছি। আমি জানি না আমি যদি জানতাম আপনি পানির কলস নিয়ে পানির ট্যাঙ্কি ভরতে এসেছেন, আমি ওমর কোনোদিন আপনার সঙ্গে বেয়াদবি করতাম না। আমি ভাবতে পারি নাই, আমি বুঝি নাই আপনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হইয়া, যিনাকে মহান আল্লাহ স্বয়ং নিজে সালাম দিয়েছেন দুনিয়ার জমিনে, আপনি আবু বকর সিদ্দিক, আপনি বৃদ্ধ সাহাবী, আবার আমিরুল মুমিনিন
জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, যার সম্মান সমস্ত নবীদের পরে আদম থেকে নিয়ে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এবং সমস্ত উম্মতের ঊর্ধ্বে যার সম্মান এবং ইজ্জত, তিনি হলেন আবু বকর সিদ্দিক। আল্লাহু আকবার। সমস্ত নবীদের পরে উম্মতের মধ্য থেকে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি আর কেউ নয়, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা আমি ভাবি নাই তিনি আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক পানির ট্যাঙ্কি ভরতে আসবে। শুধু তাই না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যার আমল নামা না দেখলে বিচারের কার্য শুরু হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলবেন, ওগো নবীজি, আপনাকে কথা বলার অনুমতি দেওয়া হলো, আপনি আপনার মনের সমস্ত কথা ব্যক্ত করতে পারেন। আল্লাহর নবীকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার অনুমতি দিবেন, আল্লাহর নবী সর্বপ্রথম বলবেন, ওগো আল্লাহ, ও আল্লাহ, আমার উম্মতের বিচার কার্য আপনি শুরু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার উম্মতের বিচারের কার্য আমি আল্লাহ শুরু করব না, কারণ আমি যদি আমার বান্দা আপনার উম্মতের আমল নামা দেখি, আমি আল্লাহর রাগ বেড়ে যাবে। আল্লাহর বলবেন, ও আল্লাহ, যদি আমল নামা না দেখেন ভালো মন্দ তফাৎ করা যাবে না। ভালো এবং মন্দের তফাৎ করতে গেলে আমল নামা দেখতে হবে, বিচার কার্য শুরু করতে হবে। বিচার কার্য শুরু না করলে মানুষের ভালো মন্দ তফাৎ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না নবী হে, আমি আপনার উম্মতের আমল নামা দেখব না। আমি যখন আমার বান্দার আমল নামা খুলে দেখব, এক বিন্দু নাপাক পানির দ্বারা সৃষ্টি আমার বান্দা, আমি আমল নামার দিকে তাকায়া দেখব, যার কোনো অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছিলাম। আমার ওই বান্দার আমল নামা খুলে দেখব, আমার বান্দা ওই আমল নামা খুলে আমি দেখব, সে বলছে দেয়ার গড ইজ নট, আল্লাহ বলতে এই পৃথিবীতে কিছু নাই। ঠিক কিনা বলেন? এরকম আছে না নাই? আমি যখন আমার বান্দার আমল নামা খুলে দেখব, ওই আমল নামার মধ্যে দেখব এক ওয়াক্ত নামাজ নাই, নাই রমজানের কোন রোজা। রমজান মাসে দিনের বেলা ডাইলের বড়া খায় আর বলে রোজা না রাখলে কি হইছে, কথা কয় না। আমি যখন দেখব নামাজ নাই, বান্দা বলবে, বান্দা বলেছিল নামাজ না পড়লে কি হইছে, এই কথাগুলো যখন আমি আল্লাহ দেখব, আমি আল্লাহর রাগ, আমি আল্লাহর গোসা বেড়ে যাবে। আমি যেই আল্লাহ তাদেরকে এক বিন্দু নাপাক পানি থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছিলাম, ওই নাপাক বস্তু থেকে ওই মানুষগুলোকে যখন আমি আল্লাহ দেখব, আমি আল্লাহর নাফরমানি করেছি, আমি আল্লাহকে বাদ দিয়ে বিধর্মীদের অনুসরণ করেছে, আমি আল্লাহকে বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদের তারা বিজয় উল্লাসে আনন্দিত হয়েছে, আমি আল্লাহকে বাদ দিয়ে তারা ইহুদি খ্রিস্টানদের সঙ্গে হাত মিলিয়েছে। ঠিক কিনা বলে? আমি আল্লাহ যখন নবী এইগুলো দেখবো আমল নামার মধ্যে, আমি আল্লাহর রাগ এবং গোসা আরো বেড়ে যাবে। নবী গো, আমি এই আমল নামা দেখবো না, বিচার কার্য শুরু করব না। এরপরে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটা আমল নামা বের করে আল্লাহর কাছে পেশ করে বলবেন, আল্লাহ, এই নেন আমল নামা, যদি দেখার হই দেখেন, আর যদি দেখার না হই বাদ দিয়া দিয়েন। আমল নামা আল্লাহ দেখবেন। আমল নামা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা যখন খুলবেন, আমল নামা খোলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের রাগ এবং গুসা ঠান্ডা হয়ে যাবে। আর আল্লাহ তখন বলবে, আমার গোলামের আমল নামা এত সুন্দর, আমি আল্লাহ রাগ গুসা করতে পারি না। সুবহানাল্লাহ। এই আমল নামা আর কারো নয়, এই আমল নামা হলো হযরত আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা, যে মানুষটার এত সুন্দর আমলনামা, যে মানুষটাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ওই মানুষটা পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার আগে তিনটা কাফনের কাপড় আনলেন। তিনটার মধ্যে দুইটা পুরানো আর একটা হলো নতুন। তার মেয়ের কাছে দিয়ে বলল, মাগো, আমি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, ওই কাফনের কাপড় দিয়ে আমাকে দাফন করে দিও। মেয়ে জিজ্ঞেস করলো, ইয়া আমিরাল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, ও আমার আব্বাজান, আপনি তো হলেন দেশের শাসক, আপনি হলেন আমিরুল মুমিনিন, আপনি যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, আমরা কি তিনটা নতুন কাফনের কাপড় দেওয়ার মতো কি তৌফিক আমাদের নাই? আবু বকর সিদ্দিক বলেন, ও আমার আম্মাজান, শোনো, আমি জানি তোমাদের তৌফিক আছে নতুন কাফনের কাপড় দেওয়ার মতো, কিন্তু আমি কেন তিনটার মধ্যে পুরনো এবং নতুন কাপড় তোমার কাছে দিয়েছি জানুনি? মাগো, আমি এই রাষ্ট্র, আমি 2 বছর রাষ্ট্র চালাইলাম। 2 বছর রাষ্ট্র চালাইতে গিয়ে আমি সবাইকে নতুন কাপড় পরাইতে পারি নাই, আবার সবাইকে পুরান কাপড়ও পরাইতে পারি নাই। কাউকে নতুন দিয়েছি, কাউকে পুরাতন কাপড় আমি দিয়েছি। কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকর সিদ্দিক যখন মাহশারে ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করেন, আবু বকর, দুনিয়ার জমিনে ক্ষমতা দিয়েছিলাম, ক্ষমতা পেয়েছিলে, রাষ্ট্রনায়ক হয়েছিলে, প্রেসিডেন্ট হয়েছিলে, আমিরুল মুমিনিন, আমি আল্লাহ তোমাকে বানাইছিলাম, কিন্তু তুমি ক্ষমতায় গিয়ে সবাইকে তো নতুন কাপড় দেও নাই, পুরান কাপড় দিয়েছো। তুমি কেন নতুন কাপড় নিয়ে দুনিয়া থেকে এসেছো? আল্লাহ যেন আমাকে এই কথা বলতে না পারে। আল্লাহ যদি আমাকে বলে, আমি আবু বকর কাফনের কাপড় দেখাই আল্লাহকে বলবো, আল্লাহ, দুনিয়াতে সবাইকে নতুন কাপড় পরাইতে পারি নাই বলে আমি আবু বকর পুরান কাফনের কাপড় নিয়ে তোমার কাছে হাজির হয়েছি। আর একটু জোরে বলেন। ওই হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর বলেন, যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি জান্নাতে প্রবেশ না করলে কোনো নবীর উম্মত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। হযরত আবু বকর সিদ্দিক, আমি যদি জানতাম আপনি, তাহলে আমি বেয়াদবি করতাম না, আমাকে মাফ করে দেন। এবার উমর বলতেছে, আমার মা কেন আমাকে গর্ভে ধারণ করেছে, আমার মা কেন আমাকে গর্ভে ধারণ করেছে, আমার মতো উমরকে কেন আমার মা গর্ভে ধারণ করেছে, আমার জন্মটা বৃথা। আমি আমার জিন্দেগিতে কোনোদিন নেক কাজের মধ্যে আবু বকর সিদ্দিকের আগে কোনোদিন যাইতে পারি না। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রত্যেকের সম্পদ যখন রাসূলের কাছে হাজির করা হলো, দানের সম্পদ যখন বাইতুল মালে হাজির করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে জিজ্ঞাসা করলেন, তুমি কতটুকু দিয়েছো? কেউ বলে সম্পদের 3 ভাগের 1 ভাগ, কেউ বলে 4 ভাগের 1 ভাগ, কেউ বলে 2 ভাগের 1 ভাগ। সবাইকে জিজ্ঞেস করার পরে আবু বকর সিদ্দিককে বলে, ও আবু বকর সিদ্দিক, তুমি কতটুকু দিয়েছো আর কতটুকু রেখেছো? হযরত আবু বকর সিদ্দিক বলেন, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে বাকি সব নিয়ে এসেছি। আমার ঘরে আল্লাহ এবং তার রাসূল ছাড়া কিছু যা ছিল সব আল্লাহর রাস্তায় কি করে দিয়েছি? আর একটু জোরে ঘন, সব দান করে দিয়েছি। সাথে সাথে জিবরাইল আসলেন ওহী নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এই মুহূর্তে জানিয়ে দিয়েছেন, আজকের এই দানের ভিতরে যদি আবু বকরের দান না থাকতো, আল্লাহ একটা দানও গ্রহণ করতো না। আর একটু জোরে তো, আরো জোরে বলে।